হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আবার অনেকদিন পরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকছে কীভাবে আপনারা পেপাল থেকে আর সরাসরি ডিবিবিএল এ ব্যাংক উইথড্র দিবেন, মানে ডিবিবিএল এর মাঝখানে পায়োনিয়ারে উইথড্র দিয়ে তারপরে আপনার পায়োনিয়ার থেকে ডিবিবিএল উইথড্র দিতে পারবেন। এক কথা যে পেপালে যে আপনার ডলারগুলো আছে সেটা আপনার বিডিটিতে কীভাবে কনভার্ট করবেন ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সো এটা আমি দেখাবো, এটা কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কাজটা করবেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আর কোনো কথা না বলে শুরু করা যাক যে কীভাবে আপনারা ব্যাংক উইথড্রটা দিতে পারেন। ফার্স্ট অফ অল আপনাদের পেপাল অ্যাকাউন্টে যেতে হবে। পেপাল অ্যাকাউন্টে যাওয়ার পর যা করতে হবে, পেপাল অ্যাকাউন্টে অবশ্যই আপনি ব্যাংক উইথড্র দিবেন। ব্যাংক উইথড্র দেওয়ার জন্য অবশ্যই আপনার ব্যালেন্সে যেতে হবে। ব্যালেন্সে যাওয়ার পর এখানে দেখতেছেন যে আমি আমার একটা কার্ড অ্যাড করে রাখছি, বাট এখানে কার্ডটা অ্যাড করে রাখছি। কার্ড অ্যাড করা থাকলে হবে না, আপনার অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে আপনার ব্যাংকে ক্লিক করতে হবে। ব্যাংকে ক্লিক করার পর এখানে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলতেছে। সেটা হলো যে এই গ্লোবাল পেমেন্ট সার্ভিসে যাওয়ার পর আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে, যেটা হলো আইবিএএন, মানে ইউরো ইউআর যে ব্যালেন্সের অ্যাকাউন্ট আছে সেটা। এই আইবিএন নাম্বারটা এখান থেকে কপি করে তারপরে এখানে দিয়ে পেস্ট করে কন্টিনিউতে দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পর ওরা 1 থেকে 2 দিনের ভিতরে আপনাকে একটা সিম্পল ট্রানজেকশন দিব, যেটা সিম্পল ইউরে যেরকমটা। এটা দেওয়ার পর আপনার ওখানে দিয়ে তারপর ব্যাংকটা অ্যাড করে নেবেন। সো এই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কীভাবে আপনার পেপাল অ্যাকাউন্টের সাথে আইবিএএন অ্যাড করতে হয়। সো ওইটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা ফুললি বুঝতে পারবেন। আমি আজকে না আর বললাম না, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যাংক উইথড্র দিতে হয়। তো ব্যাংক উইথড্র দেওয়ার আগে জাস্ট আমি কিছু কথা বলতে চাই। আর কিছু কথা হলো যে কথাগুলো হলো যে ইম্পর্টেন্ট, কারণ আপনার পেপাল থেকে যখন আপনার পায়োনিয়ারে উইথড্র দিবেন তাহলে 1 থেকে 1.5 দিন সময় লাগবে। 1.5 দিন সময় লাগবে আপনার পায়োনিয়ারে যাওয়ার জন্য। আর পায়োনিয়ারে যখন আপনি যাবে, পেপাল থেকে যখন আপনি ইউএসডি ট্রান্সফার করবেন তখন সেটা পায়োনিয়ারে ইউআর ব্যালেন্সে জমা হবে। আর ইউআর ব্যালেন্সে জমা হবে, তারপর ইউআর ব্যালেন্স থেকে আপনি ডিবিবিএল এ ট্রান্সফার করতে হবে। আর ডিবিবিএল এ ট্রান্সফার করতে গেলে ওখানে দেখা যাচ্ছে 1.5 দিন সময় লাগবে, 2 দিন বিজনেস ডে লাগবে। আর দেখা যাচ্ছে মাঝখানটা যদি শুক্রবার পড়ে যায় তাহলে ওই দিনটা অফ ডে থাকে, তাহলে আর হয়তো একটু বেশি লাগতে পারে। মোট 3 দিন 4 দিনের ভিতরে আপনার পেপালে যে ডলারটা আছে সেটা বিডিটিতে কনভার্ট করে ফেলতে পারেন বা আপনার হাতে পেয়ে যাবেন ডাচ বাংলাতে। সো আর যখন আপনি পায়োনিয়ার থেকে উইথড্রটা দিবেন তখন পায়োনিয়ার অ্যাকাউন্টটা যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সেম তার নামে আপনার একটা ডাচ বাংলা অ্যাকাউন্ট লাগবে, তাহলে আপনি উইথড্র দিতে পারবেন। আর আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টটা অবশ্যই ফুল ভেরিফাইড থাকতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্টে যখন ডলারটা যাবে তখন ওরা আপনার ডলারটা দিবে না, তখন বলবে যে ফুল ভেরিফাইড করার জন্য। সো অবশ্যই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকতে হবে অ্যান্ড ফুল ভেরিফাইড থাকতে হবে এনআইডি কার্ড দিয়ে। তারপর অ্যান্ড সেম ডাচ বাংলা অ্যাকাউন্ট লাগবে, তাহলে আপনার যেই পায়োনিয়ারের ডলারটা আছে ইউআর ব্যালেন্সটা আছে সেটা ট্রান্সফার করতে পারবেন। সো আমি এটা বলে রাখলাম, এটাই হলো ইম্পর্টেন্ট। আর আমি এটা এখন আর একটা কথা হলো যে পেপাল থেকে আপনি 50 সেন্টের নিচে ট্রান্সফার করতে পারবেন না। 50 সেন্ট ট্রান্সফার করতে পারবেন, অ্যান্ড 50 সেন্টের উপরে 4000 ইউএসডি পর্যন্ত আপনি পেপাল থেকে পায়োনিয়ারে উইথড্র দিতে পারবেন। সো সেটা প্র্যাকটিক্যালি দেখাই যে কি আপনারা উইথড্রটা দিবেন। তো ফার্স্ট অফ অল আপনারা যখন ব্যাংকটা অ্যাড করবেন তখন এখানে দেখেন যে উইথড্র ফান্ডে ক্লিক করার পর এখানে ফ্রম মানে আপনার ব্যালেন্সটা সিলেক্ট করে দিতে হবে। ব্যালেন্সটা সিলেক্ট করে দিয়ে তারপর এখানে ব্যালেন্সটা সিলেক্ট করার পর এখানে বলবে যে টু আপনার আমার ব্যাংকটা অ্যাড করা নাই, সেই জন্য বলতেছে লিঙ্ক এই ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করলেই হয়ে যাবে। সো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ফেললাম, আমার ডলারটা ট্রান্সফার করে ফেললাম পায়োনিয়ারে। তখন পায়োনিয়ারে ট্রান্সফার করার পরে 1.5 দিন সময় লাগবে। তখন 1.5 দিন সময় পরে আমি এখানে জমা হবে, মানে ইউআর ব্যালেন্সের মধ্যে জমা হবে। এই অবশ্যই ইউএসডিতে না, প্রিপেড কার্ডে জমা হবে না, ইউআর ব্যালেন্সে জমা হবে। তখন ইউআর ব্যালেন্সে জমা হওয়ার পর দেখেন যে এখানে উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট। সো উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট তখন এখানে ক্লিক করতে হবে। আর অবশ্যই আপনার পায়োনিয়ারে ব্যাংকটা আগে অ্যাড করে নিতে হবে। তো আমার অ্যাড করা নেই, তো আমি অ্যাডটা কীভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি। এখানে অ্যাড ব্যাংকে ক্লিক করতে হবে। অ্যাড ব্যাংকে ক্লিক করার পরে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যাড ব্যাংক বলতেছে ওরা। অ্যাড ব্যাংকে বলার পর এখানে আপনার পার্সোনাল দিবেন, তারপর বাংলাদেশি কারেন্সি দিবেন, তারপরে হোয়াট আর ইউ মাই কারেন্সি অপশন পাই, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যা করতে হবে এখানে আপনার ব্যাংক
অ্যাকাউন্ট ডিটেলসটা দিতে হবে, ব্যাংক নেম, তারপর ব্রাঞ্চ নেম, আপনার অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চ থেকে খুলছেন সেটা দিতে হবে। আর যখন যদি আপনার না বোঝেন তাহলে সেটা আপনি গুগলে সার্চ করলে বুঝতে পারবেন যে ব্রাঞ্চটা কি। আর অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তারপর অ্যাকাউন্ট নেম দিতে হবে, তারপরে এগ্রি কনফার্ম ব্যাংক, তারপরে এখানে নেক্সট ক্লিক করতে হবে। তারপর আপনার ব্যাংকটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ওই ইউআর ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারেন। ইউআর ব্যালেন্সটা ট্রান্সফার করার পর এখান থেকে দেখা গেছে যে আপনার 2 দিন সময় লাগবে, 1 দিন সময় লাগবে, তখন আপনার এই ডলারটা পেয়ে যাবেন, মানে বিডিটিতে কনভার্ট হয়ে যাবে। সো আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি কোনো পেপ্যাল অ্যান্ড পায়োনির সম্বন্ধে যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা নক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেটা শুধরাতে। যাওয়ার আগে আবার একটা কথা বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাই।